মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মময় শীর্ষক সেমিনার এবং সুফি ধারা উৎসব 2022-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কালাম সংক্ষেপে পড়ে দিচ্ছি। যারা গজনির সুলতান মাহমুদের মতো লক্ষ নর নারীকে দ্বিখণ্ডিত করে রক্তের বন্যা বয়ে দিয়ে লুণ্ঠন করেছে ধন সম্পদ, যারা রাজ্যলোপে সম্রাট নিরোর মতো মহিষী জননীকে করেছে হত্যা, যারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের মতো অ্যাটম বোম বিস্ফোরণ করে জাপানিকে করেছে মাতৃহারা পিতৃহারা রিক্ত শিশু, যারা সক্রেটিসের মতো দার্শনিককে স্বহস্তে বিষপান করিয়ে মেরেছে, যারা জাল মুকুট পরিহিতা নিষ্ঠুর নৃপতি আইভ্যান দ্য টেরেবল, যারা আলেকজান্ডারের মতো রণহিংসায় মত্ত হয়ে পার্শ্বপল্লী শহর অগ্নিদগ্ধ হয়ে মানুষের বুক ফাটা চিৎকার শুনে পেয়েছে নির্দয়তার হাসি, যারা দারায়ুসের ছেলে জারারেক্সের মতো মার্বেল পাথরের সিংহাসনে উপবিষ্ট হয়ে মানুষের করুণ কান্নায় পেয়েছে আবেশ বিহবল রক্তিম স্বপ্নের ছোঁয়া, যারা বঙ্কিমচন্দ্রের মতো গণ্ডি সাহিত্যের আবির্ভাব করে মুসলমানকে লাঞ্ছিত করে পদদলিত করে গণ্ডির মুখে বাহাবা পেয়েছে, তারা কি পরম করুণাময় ঈশ্বরের হাতের পরশমণির কণ্ঠহার পেয়েছে? তাদের ক্রুদ্ধতার ক্রোধানল কি নরককুণ্ডের লেলিহান অগ্নিশিখায় পরিণত হবে না? তাদের এই গণ্ডি সাহিত্যের আবির্ভাব কি বিশ্ব সাহিত্য ভাণ্ডারে তিরোবার ভয় নাই? পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য, সার্বজনীন বিষয়ে সত্যাশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত। ধন্যবাদ সবাইকে।